أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আমাদেরকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর হাজার দুরুদ ও সালাম পেশ করি পেয়ারা নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আজকের ক্লাস করব আসমায়ে গায়রে মুতামাক্কিনের দ্বিতীয় গায়রে মুতামাক্কিন আসমাউল ইশারা, আল ফাসলুস সানি আসমাউল ইশারা সম্পর্কে। আমরা আলিফ এবং বা দুইটার দিকে লক্ষ্য করি। জাআ হাযা রাজুল, জাআ এসেছে, হাযা রাজুল এই লোকটি, জাআত হাযিহির মারআত, এখানে মহিলা হওয়ার কারণে হাজি হয়েছে। তো বা নম্বরে যদি আমরা তাকাই, নামা যালিকা রাজুল, যালিকা বললো কেন, এখানে হাজা বললো কেন? এখন হাজা হাজিহি এগুলা ব্যবহার হয় কাছের ক্ষেত্রে, যালিকা তিলকা এগুলা ব্যবহার হয় দূরের ক্ষেত্রে, যার কারণে এখানে হাজা হাজিহি, ওখানে যালিকা তিলকা ব্যবহার হয়েছে। আবার হাজা ব্যবহার এবং যালিকা ব্যবহার হয় মুযাক্কারের ক্ষেত্রে, হাজিহি এবং তিলকা ব্যবহার হয় মুআন্নাসের ক্ষেত্রে। তো আমরা পড়তেছিলাম, আমরা আজকে পড়ব আসমাউল ইশারা। কি পড়ব? আসমাউল ইশারা। ইশারা মানে কি? ইঙ্গিত। ইশারা মানে কি? ইঙ্গিত। আসমাউল ইশারা সেই সব ইসমকে বলে যে ইসমগুলো সাধারণত ইঙ্গিতবাচক শব্দকে বোঝায়। যে ইসমগুলো দ্বারা কি বাচক বোঝায়? ইঙ্গিতবাচক শব্দকে বোঝায়। এই ইঙ্গিতবাচক শব্দগুলা, এই ইঙ্গিতবাচক শব্দগুলা 12টা রয়েছে। কয়টা রয়েছে? হ্যাঁ, 12টা রয়েছে। দেখি এখানে, তার মধ্যে ওয়াহিদ, তাসনিয়া, মুযাক্কার, মুআন্নাস এইভাবে বিভক্ত রয়েছে। আমরা এখন এই ইঙ্গিতবাচক 12টা শব্দ আমরা মুখস্থ করব। হাজা হাজানে হাজাইনে হাউলাই, হাজা হাজানে হাজাইনে হাউলাই, হাজি হাতানে হাতাইনে হাউলাই, যালিকা জানিকা জাইনিকা উলাইকা, যালিকা জানিকা জাইনিকা উলাইকা, তিলকা তানিকা তাইনিকা উলাইকা, এগুলো। তো হাজা হাজানে হাউলাই, হাজি হাতানে হাউলাই, যালিকা জানিকা উলাইকা, তিলকা তানিকা উলাইকা, এইভাবে মুখস্থ করতে হবে। হাজা হাজানে হাউলাই, হাজি হাতানে হাউলাই, যালিকা জানিকা উলাইকা, তিলকা তানিকা উলাইকা। মুখস্থর কোনো বিকল্প নাই, সুন্দরভাবে মুখস্থ করতে হবে। তারপরে আমরা স্থানের দিক থেকে আসমাউল ইশারা পাবো। স্থানের দিক থেকে আসমাউল ইশারা পাবো। নিকটবর্তীর ক্ষেত্রে করিব বা নিকটবর্তীর ক্ষেত্রে হুনা, বাইত, দূরবর্তীর ক্ষেত্রে হুনাকা বা হুনালিকা পাবো।
উল্লেখ্য যে আকেলের ক্ষেত্রে জমায়ের জন্য অধিকাংশ সময় হা উলাই এবং উলাইকা ব্যবহৃত। আকেলের জন্য, যে বুদ্ধিমান মানুষ এবং জিন জাতির জন্য জমায়ের ক্ষেত্রে হাউলাই এবং উলাইকা ব্যবহৃত হয়। তবে কখনো আকেলের ক্ষেত্রে জমা মুকাসসারের ক্ষেত্রে, জমা মুকাসসার কোনটা? ভাঙ্গা জমা। কোনটা? ভাঙ্গা জমা। যেমন রজুলুন থেকে রিজালুন, রজুলুন থেকে রিজালুন, এরকম ভাঙ্গা জমার ক্ষেত্রে তিলকা ব্যবহার হয়ে থাকে, তিলকা ব্যবহার হয়ে থাকে। তাহলে আকেলের ক্ষেত্রে জমার ক্ষেত্রে কি ব্যবহার হয়? উলাইকা এবং হাউলাই, উলাইকা এবং হাউলাই। কিন্তু আকেলের ক্ষেত্রে যদি জমা মুকাসসার হয় তাহলে তিলকা ব্যবহার হতে পারে। যেমন তিলকা রসুল ফাজলনা বা'দুহুম আলা বা'দ, তিলকা রসুল। তো এরকম। তারপরে গয়র আকিলের জমার জন্য হাজি এবং তিলকা ব্যবহৃত হয়। তাহলে তিলকার ব্যবহার দুইবার পাইলাম। একটা হইল গয়র আকিলে, একটা হলো আকিলে। আকিলে কখন ব্যবহার? জমা মুকাসসারে, ভাঙ্গা জমা হইলে, ভাঙ্গা জমা। যেমন রজুলুন এখানে ছিল, কিন্তু রিজালুন যখন জমা হয়ে গেল তখন জিমের পরে একটা আলিফ আসলো, আলিফ এবং লামের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি করলো। এই যে এটাকে বলা হয় ভাঙ্গা জমা। তো এই ক্ষেত্রে কি ব্যবহার হয়? তিলকা ব্যবহার হয়। আবার গয়র আকিলের ক্ষেত্রে জমার ক্ষেত্রে হাজিহি এবং তিলকা ব্যবহার হয়। হাজিহিল আশজার, তিলকার আশজার। তো উল্লেখ্য যে আকিল বলতে আল্লাহ, মানুষ, জিন ও ফেরেশতাকে বোঝানো হয়। গয়র আকিল বলতে বাকি সব কিছুকে বোঝানো হয়ে থাকে। তাহলে আকিল বলতে কাকে বোঝানো হয়? আকিল বলতে আল্লাহ, মানুষ, জিন এবং ফেরেশতাকে বোঝানো হয়। গয়র আকিলের ক্ষেত্রে বাকি সব বোঝানো হয়ে থাকে। তো তোমাদের বাড়ির কাজ এটা নিজে থেকে করবা। আর কোথাও না বুঝলে কমেন্ট বক্সে জানাবা, ইনশাল্লাহ আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঠান্ডার দিনগুলো ভালোভাবে উপভোগ করো, এই আশা ব্যক্ত রেখে এবং দোয়া চেয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।